ভোটের আগে শেষ রবিবার প্রচারের আগে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন শাসক দল ভয় দেখিয়ে ভোট আদায়ের পরিকল্পনা করেছে। তৃণমূলকে ভোট না দিলে নাম কেটে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার কিংবা যুবশ্রী প্রকল্প থেকে, আর তা হচ্ছে বহরমপুর বিধানসভাতেই। নির্বাচনের দিন চারেক আগে জানিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে বহরমপুরে। এমনিতেই বহরমপুর সহ রাজ্যে ভোট প্রচারে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ধর্মীয় মেরুকরণ। আড়ালে চলে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার। একথা জানিয়ে অধীর চৌধুরী বলেন, বিজেপি এবং দিদি মোদী উভয়ের লক্ষ্য একই, ধর্মীয় বিভাজন। বাকি মৌলিক সমস্যা নিয়ে কোনো আলোচনা নেই। শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, শিল্প, কোনো আলোচনা নেই। হাসপাতালের অবস্থা দেখুন, দিদি যে এলো একবার হাসপাতালে ঘুরে যেতে পারতো, একবার ইউনিভার্সিটি দেখে যেতে পারতো। কি ইউনিভার্সিটি বানিয়েছে গঙ্গাধারে, ইট কাঠ বালি পাথর সব কৃষ্ণনাথ কলেজের নাম দিদি দিচ্ছে বিশ্ববিদ্যালয়। এখানে না আবার আরেকটা হাজারদুয়ারি করতে গেছে লালবাগে কাটরা মসজিদের সামনে, কানা ছেলের নাম পদ্মলোচন করে আরেকটা ইউনিভার্সিটি করতে গেছে। কলেজ থেকে কলেজের উন্নতি নেই, সেখানে একটা জায়গায় দুটো ইউনিভার্সিটির নামকরণ হয়ে গেল মুর্শিদাবাদ জেলায়, কারণ ভোট চলে এসছে। এতই যদি দিদি উন্নয়ন করে থাকেন, আমার একটাই প্রশ্ন, এত উন্নয়ন এত উন্নয়ন এত উন্নয়ন, তাহলে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে প্রতিদিন, এই পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিদিন যাদের নামে 100 দিনে এই লক্ষ্মীর ভাণ্ডার আছে তাদেরকে ফোন এবং থ্রেট দেওয়া হচ্ছে কেন? সারা শহর জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে না হবে এ কথা বলতে হচ্ছে কেন? বাংলার খোকাবাবুকে, ফিরহাদ হাকিমকে আমি জিজ্ঞেস করব, আমার প্রশ্নটা পার্টিনেন্ট, যে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার কি কেড়ে নেওয়া হবে? আপনার পার্টির পক্ষ থেকে এটা প্রচার করছে, আপনি কি বলতে পারবেন আপনি এই প্রচারে সহমত নন? আমি একটাই পার্টিনেন্ট কোশ্চেন, খোকাবাবু এবং ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি দুটো বড় বড় চামচা, তাদেরকে জিজ্ঞেস করতে চাই পার্টিনেন্ট কোশ্চেন, যে আপনাকে ভোট না দিলে, তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী সব প্রকল্প কি কেটে দেওয়া হবে বাংলায়? যেটা আপনার পার্টির পক্ষ থেকে প্রচার চলছে, তার সত্যতা কি? যদি সত্য না হয় তাহলে বলুন। এই ধরনের প্রচারে তৃণমূল বিশ্বাস করে না, এগুলো মিথ্যা প্রচার করছে। যারা প্রচার করছে তারা তৃণমূলের নয়। আপনি খোলা মঞ্চে বিবৃতি দিয়ে জানান নির্বাচন। যদিও রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বহরমপুরে বসে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এগুলো হচ্ছে উইক অপোজিশন, যারা তারা এসব কথা বলে। আইন কখনোই কাউকে ডিফারেন্সিয়েট ভেদাভেদ করতে দেয় না। সুতরাং এখানে এসব, এটা এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট হয়, যেহেতু আমাদের স্টেট বিজেপি নয় তাই 2 লক্ষ কোটি টাকা আটকে রয়েছে। কিন্তু আমাদের স্টেটে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি কোনো জায়গায় ডিসক্রিমিনেশন করেন না, সবাইকার সমান অধিকার। এবং সেই টাকাটা যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, এটা সবার জন্য, পুরো বাংলার মানুষের জন্য।